চলে এসেছি জুলাই মাসের আমার বাগানের একটা আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে এই প্রত্যাশাই করছি। যারা সেই বীজ থেকে চারা তৈরি এবং চারা তৈরি থেকে এ পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যারা আজকে আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। এবছর আমি তেমনভাবে আসলে মরিচের চারা তৈরি করিনি, তারপরেও কিছু চারা আমি দোকান থেকেই কিনে এনেছিলাম। সেখান থেকেই মাশাআল্লাহ প্রচুর মরিচ এসেছে, গাছগুলোতে ফুল এসেছে এখন পর্যন্ত এবং প্রত্যেকটা গাছই মোটামুটি বেশ হেলদিভাবেই বেড়ে উঠছে। এখানকার যে ওয়েদারটা, এই শীতপ্রধান দেশগুলোতে কোনো ভরসা নেই, আজকে এত গরম পড়ে আবার দেখা যায় কালকেই মানে ঠান্ডায় সবগুলো গাছ নষ্ট হয়ে যায়। এই কারণেই কিন্তু আমাদের গাছগুলোকে আমরা ঠিক তেমনভাবে বেড়ে ওঠে না, অথবা বেড়ে উঠলেও থমকে যায়। তারপরেও এই অবস্থায় যদি আমাদের গাছগুলো কিছুটা বাঁচিয়ে রাখা যায় এই প্রত্যাশাতেই কিন্তু আমরা এই বাগানের পেছনে অনেক পরিশ্রম দিয়ে থাকি। মাশাআল্লাহ বেশ কয়েক ধরনের সবজি এবছর আমি লাগিয়েছি, এখন পর্যন্ত গাছগুলো বেশ হেলদিভাবেই বেড়ে উঠছে। ওয়েদারটা চেঞ্জ হওয়ার পাশাপাশি গাছগুলো কিন্তু দ্রুত বেড়ে উঠছে। এখানে প্রত্যেকটা গাছই অনেক হেলদি মাশাআল্লাহ। ফুলকপি, বাঁধাকপি, তারপরে ব্রোকলি, এখানে অনেক বড় বড় বাঁধাকপি হয়েছে। এখানে যে মরিচের গাছগুলো দেখছেন এগুলো আমি দোকান থেকে চারা এনেছিলাম। তেমনভাবে যদিও আমি আসলে সময় করে উঠতে পারিনি এই গাছগুলোকে যত্ন করার জন্য। এগুলো ক্যাপসিকাম, এগুলো আমি ঘরে আনা ক্যাপসিকামের বীজ ছিটিয়ে এই চারাগুলো করেছি। অনেক চারা হয়ে যায় ক্যাপসিকামের ক্ষেত্রে, আর সে কারণেই মাত্র কয়েকটা রেখে বাকিগুলো আর আমি করিনি। এখানে রয়েছে ফুলকপি, বাঁধাকপি এবং ব্রোকলি। এগুলোর প্রত্যেকটা চারাই একেবারে সরিষার দানার মতো হয়। সেই সরিষার দানা থেকে যখন দেখা যায় যে বাগানে এই ধরনের বড় বড় ফুলকপি হয়েছে তখন যে কি ভালো লাগে সেটা আসলেই ভাষায় বলে প্রকাশ করার মতো না। এটা হচ্ছে শসা গাছ। মাশাআল্লাহ এই প্রত্যেকটা শসা গাছই আমার প্রায় যে একটা পাউডারি ডিজিজ সেটা হয়েছিল, এখন মোটামুটি সেটা চলে গেছে। এখানে বাংলাদেশি সিম, আমাদের ইংল্যান্ডে এই সিমটা হওয়া খুবই কঠিন, দেখা যায় যে খুব সহজেই গাছটা নষ্ট হয়ে যায় এবং ঠান্ডার কারণে। কিছু গাছ আমি গ্রিন হাউসের ভেতরে রেখেছি এবং বাকি কিছু গাছ ওয়েদার ভালো হওয়ার পরে বাইরে এনে দিয়েছি। এই যে এখানে মাছি, এই মাছিগুলোই কিন্তু আমাদের এই সিম গাছগুলোকে নষ্ট করে দেয়। যখন আপনারা গাছগুলোকে বাইরে দিবেন অবশ্যই ধুয়ে দিবেন এবং পাতাগুলোতে যেন মাছি যে বসে সেটার যে একটা জার্ম থাকে সেটাই কিন্তু আমাদের পোকা উৎপাদনে সাহায্য করে। এখানেও রয়েছে কিছু সিম গাছ, বাংলাদেশি উড়ি, আশিনা এই জাতীয় সিমগুলো মোটামুটি এখন পর্যন্ত ভালো আছে। তারপরে এখানে হচ্ছে ডাটা, বাগান থেকে আমি যে লাল শাক লাগিয়েছিলাম সেগুলো মোটামুটি কয়েক দফায় শেষ করেছি। প্রচুর লাল শাক উঠিয়েছি, আপনাদের সাথেও শেয়ার করেছি। এখন রয়েছে ডাটা, এগুলো গ্রিন হাউসের ভেতরে রয়েছে অনেক শাক, এখান থেকেও তুলেছি। এখানে যেন ডাটা হতে পারে সে কারণেই কিছু গাছ আমি বাইরেও লাগিয়েছি। আর যখন ডাটা শাকগুলোর মধ্যে ফুল চলে আসে তখন যদি আমরা এখান থেকে ফুলটাকে ভেঙে দেই তো ডাটাগুলো আরও বড় হতে পারে এবং গাছটা সেই সাথে পাতাগুলো আরও বড় হতে পারে। আর যখন এই ফুলটাকে আমরা বাড়তে দিব তখন দেখা যাবে পাতাগুলো একটু পুরনো হয়ে যাবে এবং গাছটা কিন্তু তেমনভাবে বাড়বে না। সে কারণেই এভাবে যদি ফুলটাকে আমরা ছিঁড়ে ফেলি আরও কিছুদিন গাছটা দ্রুত বেড়ে উঠবে। এখানে বেগুন গাছ, কিছু কিছু গাছ আমি বাইরের মাটিতে লাগিয়েছি এবং মোটামুটি এগুলো সেটেল হয়ে গেছে, কারণ যখন গাছগুলিতে ফুল আসছে তখন বোঝা যায় যে গাছগুলো এখানে মোটামুটি তার একটা ব্যবস্থা করে নিয়েছে। প্রত্যেকটা গাছই কিন্তু মোটামুটি হেলদি। কিছু গাছ আমি গ্রিন হাউসের ভেতরেও রেখেছি, এগুলো খুবই ছোট ছোট ছিল, একটু যত্ন পেয়ে
মোটামুটি বেড়ে উঠেছে। এই গাছটা একটু লম্বা যে বেগুনটা সেটার গাছ, এটার মধ্যে একটু কাটা থাকে পাতাগুলোতে, এবং এখন পর্যন্ত এই গাছগুলোতে কোনো পোকা দেখা যাচ্ছে না, মাশাআল্লাহ। যখনই আপনারা দেখবেন যে এই গাছগুলোতে উল্টে পাল্টে পোকা বা ডিম থাকে, সেগুলোকে পানি দেওয়ার সময় চেষ্টা করবেন ধুয়ে দিতে। এখানে করল্লা বা উস্তা, অনেক ফুল এসেছে এখানে এবং করল্লাও আসা শুরু করে দিয়েছে। এবছর আমার বাগানে মাশাআল্লাহ অনেক করল্লা গাছ হয়েছে। সে কারণেই সবগুলোকে এক জায়গায় না রেখে কিছু গাছকে আমি বাইরেও দিয়েছি, এভাবে নেট লাগিয়ে, তারপরে এভাবে লাগিয়ে দিয়েছি। এখানে প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল আসা শুরু করেছে। করলা গাছের জন্য কিন্তু একটু জায়গার প্রয়োজন হয়, আর একটু বেয়ে যেতে পারে, যেহেতু এই গাছটা বেয়ে বেয়ে উপরে যায়। একটু যদি ঝাড়ের মতো করে দেওয়া যায় তবে কিন্তু গাছটা খুব ভালো থাকে। এখানে আমি আমার পাখিটাকে এনে রেখে দিয়েছি, এখন আর ঘরের ভেতরে রাখছি না, কারণ যেহেতু একটু গরম পড়েছে সে কারণেই। এখানেও এনে রেখেছি, এবং লাউয়ের শেয়ার তো আপনাদের সাথে সবসময় করি। এটা হচ্ছে আমার শসা, মাশাআল্লাহ এবছর আমার বাগানে শসা গাছগুলো খুবই হেলদিভাবে বেড়ে উঠছে, যার আলাদা আলাদা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি। পুঁই শাক, ছোট বীজ থেকে যখন চারাগুলো বেড়ে উঠে তখন যে কি ভালো লাগে সত্যি। এখানে লাল পুঁই শাক, আপনারা ইচ্ছে করলে এই সময়টাতে কিন্তু পুদিনার ডাঁটাগুলো এনে যে কোনো টবে লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এটা হচ্ছে আমার কচু গাছ, একটা গাছ থেকে অসংখ্য গাছ এখানে বেরিয়েছে। এই কচু গাছটা এত ভালো জাতের, এটা আমার 2 বছর ধরে একই টবে রেখেছি এবং পুরনো শিকড় থেকে গাছগুলো এবছরও বেরিয়েছে, আর সে কারণেই খুবই হেলদি। ডগাগুলো এখনই যে অবস্থা দেখেই বোঝা যাচ্ছে, এবং প্রচুর বড় বড় পাতা হয় আর নতুন নতুন ডগা বেরোচ্ছে। এই গাছগুলোর কি যত্ন আমি করছি সেটা আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এখানে অনেক নতুন নতুন ডগা, পাতা, এবং পাতাগুলো এত বড় বড় হয় যেন একটা ছাতার মতো হয়ে যায়। এখনই এত বড় হয়ে গেছে, ছোট অবস্থাতেই অনেক বড় বড় হয়ে যায়, মাশাআল্লাহ। এখানে হচ্ছে পুঁই শাক, অনেক পুঁই শাক, এখানেও কিছু রেখেছি এবং কি যত্ন করি বা সার দিই সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আমি। আসলে যে কোনো কিছুর যত্নেই কিন্তু অনেক ভালো ফল আসে, এবং ফলটা যখন আসে তখন খুবই ভালো লাগে। ব্রোকলি, এটাও খুব পছন্দের এবং খুবই একটা উপকারী ভেজিটেবল। এটা হচ্ছে রানার বিনস, এখানকার যে সিমগুলো হয়, এটা খুব সহজেই আমাদের এখানে হয়ে যায়। বেশ কিছু চারা নষ্ট হয়ে গেছে ওয়েদারের কারণে, কিন্তু তারপরও মাশাআল্লাহ প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল চলে এসেছে। এখানে রয়েছে ম্যারো বা জুকিনি বা ক্রোজেট, কয়েক ধরনের গাছ এখানে মিলিয়ে লাগিয়েছিলাম, এবং দেখেন কতটা জায়গা ছিল। আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে অনেক গ্যাপ দিয়ে এবছর আমি লাগিয়েছি যেন বেড়ে উঠতে পারে গাছগুলো, এবং যে সারটা ব্যবহার করেছিলাম মাত্র 3 দিন আগে, তার ফলে আমার প্রত্যেকটা গাছেই মাশাআল্লাহ অনেক ম্যারো জুকিনি এসেছে, সেই সাথে ফুল। এই ফুলগুলো ভেজে খাওয়া যায়, খুবই সুস্বাদু। এখানে ইয়েলো ক্রোজেট, আমি যে হোমমেড সারটা ব্যবহার করেছিলাম কম্পোস্টই, তার ফলে আমার প্রত্যেকটা গাছই মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সবজি এসেছে, এবং যখন পানি দেওয়া হয় তখন এগুলোকে ধুয়ে দিতে হয়, তাতে পোকার প্রকোপটা অনেকটাই কমে যায়। এখানে আবার নতুন করে শসা, তারপরে ম্যারো বা ক্রোজেট এবং কিছু বিটরুট এখান দিয়ে লাগিয়েছি, এবং ছোট ছোট যে চারাগুলো ছিল টমেটো, সেগুলোকেও না ফেলে এভাবে লাগিয়ে দিয়েছি।
অ্যালটমেন্টে আসলে এখনও অনেক কাজ, কিন্তু তারপরেও করে ওঠার আসলে সময় হয় না, তাই যতটুকু পেরেছি মোটামুটি করার চেষ্টা করেছি। এখানেও রয়েছে অনেক বিটরুট, আলু, এখান থেকেও হারভেস্ট করব আর কয়েকটা দিন পরে। এখানেও রয়েছে একটা লাউ গাছ। এখানকার মাটিতে লাগানো আলুগুলো খুবই সুস্বাদু হয়। এখানে রয়েছে টমেটো, প্রত্যেকটা গাছেই মাশাআল্লাহ ফুল চলে এসেছে। টমেটো গাছের যত্ন আপনাদের সাথে শেয়ার করেছি, পাতা কাটার পাশাপাশি কিভাবে খাবার দিলে গাছগুলো খুবই হেলদিভাবে বেড়ে উঠতে পারে। এখানে এই ঘরের মধ্যে কিছু ফুলকপির চারা লাগিয়েছিলাম, কিন্তু তখন নেটটা না দেওয়ার ফলে এভাবে পাখি এসে সব পাতা খেয়ে ফেলেছে। সে কারণেই কয়েকদিন নেটটা দিয়ে রাখলে গাছগুলো বড় হতে পারে এবং পাখির কবুতরের হাত থেকে গাছগুলোকে রক্ষা করা যায়। এখানে রয়েছে পালং শাক, তারপরে লাল শাক, ডাঁটা শাক এবং ধনিয়া এবং লাল শাক, ডাঁটা শাক এখনও এখান থেকে বেরোয়নি। এখানে সূর্যমুখী বা সানফ্লাওয়ারের গাছ, যেটা গত বছরে সিড পড়ে এখান থেকে নিজে থেকেই বেরিয়েছে, এবছর আমি লাগাইনি। সানফ্লাওয়ার গাছ থাকার ফলে যেটা হয়, প্রচুর বি আসে যখন সামার আসে। ফুল সামারে অনেক বি থাকে বাগানে, যেগুলো আমাদের পরাগায়নে সহায়তা করে। এবছর প্রথম আমার তরমুজ গাছে ছোট ছোট ফুল এবং তরমুজের মতো দেখা যাচ্ছে। আমার যেহেতু কোনো জানা নেই এই গাছগুলো কিভাবে কি হয়, সে কারণেই প্রথমবার দেখছি, দেখা যাক, আলহামদুলিল্লাহ যদি হয় একটা হলো তবে তো খুবই আনন্দ। এখানে বিটরুট খুবই হেলদি, এর স্বাদ এতটা মিষ্টি, এই বিটরুটগুলো নিজের বাগান থেকে এভাবে তুলে তুলে খেতে কি যে ভালো লাগে, এবং তখন এত দিনের কষ্ট সব ভুলে যাই আমরা। কারণ এই রোদ, ঠান্ডা, বৃষ্টির মধ্যে থেকে থেকে আমাদের এই বাগানগুলো করতে হয়। প্রবাসে থেকে এভাবে বাগান থেকে সবজি পেড়ে খেতে খুবই আনন্দ লাগে, এবং তা যদি হয় আবার নিজের দেশের সবজি, তবে তো কথাই নেই। এই ছিল আমার জুলাই মাসের একটা বাগানের আপডেট, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, লাইকস, কমেন্টস করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।